হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার আসলে লাইভে না কমেন্ট আসতেছে না, আমি বুঝতেছি না কি হয়েছে হঠাৎ করে। আমার কথা কি শোনা যাচ্ছে? এটা এখন আসতেছে। মুস্তাকিম আহমেদ লিখেছেন হাই আপু। হ্যালো ভাইয়া। ও হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? একজন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুরভি ইসলাম হাই আপু। হ্যালো। তোমাদের সবার ঈদ কেমন কাটলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই আপা। হ্যালো ভাইয়া। ঈদ মোবারক। ঈদ মোবারক। কি অবস্থা, পুরীর ঈদ কেমন কাটছে? আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। অনেক প্রচুর ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া সব মিলে খুব ভালো কেটেছে। তারপর ঈদ মোবারক, তোমার দাওয়াত রইল, অ্যাড্রেস দিন। এমডি সম্রাট খান মিরাজ যে আগে, না আমি জানি না, এই সব ব্যাপারে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, আমি এসব কিছু জানি না। রবিউল ইসলাম লিখেছেন ভালো আছো? হ্যাঁ ভাই, আমি ভালো আছি, খুবই ভালো আছি। প্রিন্সেস শাহি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। গরিব ঘরের রাজপুত্র কবে আসবে আপু? গরিব ঘরের রাজপুত্র শনিবার আর মঙ্গলবার আসে, তো তোমরা ওই দিনে দেখতে পাবে, দুপুর 12টার দিকে আপলোড দেয়। মিশো আক্তার হাই আপু। হ্যালো। সো কিউট, থ্যাংক ইউ। আমার আজকে একটু বেশি খুশি খুশি লাগতেছে। আচ্ছা, কে কে মানে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমি এখান থেকে দেখছি। আপু তুমি আমার অনেকদিন থেকে ক্রাশ। তাই? জানতাম না, আগে বলবেন না। সাকিব হাসান অনেক সুন্দর লাগছে তোমার মুখে হাসিটা, হাসিটার মায়ায় পড়ে গেছি আমি। থ্যাংক ইউ। সাইমন ইসলাম তোমার প্রেমে পড়ে গেছি। তাই? কিভাবে পড়লেন? তৌফিক ওমর তাসিন ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। মামুন হাসান কি খবর? ভালো খবর। ঈদের দিন খবর খারাপ কার যায়? আমার তো খুবই ভালো যাচ্ছে। একজন লিখেছেন সৌদি থেকে দেখছি। বাহ। রংপুর থেকে দেখছেন একজন, একজন ইন্ডিয়া থেকে। বাহ, এত মানুষ আমাকে দেখে, আমি জানতামই না। কি তা খবর আমার ক্রাশ? ভালো খবর। আপনি কি কুমিল্লার? শেখ তানজিন ঈদ মুবারক সুইটি। মাশাল্লাহ মাশাল্লাহ, তোকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ দোস্ত। আকাশ ভাইয়া কমেন্ট করেছে আমি তো তোমার মায়ে পড়ে গেছি আপু। কিভাবে পড়লেন? আমি তো কারো মায়ায় পড়ি না। গাইজ দেখো, আমার কিন্তু অনেক সুন্দর একটা রং হয়েছে, যদিও আমি ভালো মতো দিতে পারি না। এটা আমার একটা ফ্রেন্ড দিয়ে দিয়েছে। দোহার থেকে দেখছি। দোহার যাব কিছুদিনের মধ্যেই, দোহার যাব, দুই একদিনের মধ্যে যাব দোহার। খুলনা থেকে। বাহ। আচ্ছা, আমি বেশিক্ষণ থাকবো না, আমি ভাবলাম যে আজকে ঈদের দিন দেখি একটু লাইভে যাই, যেহেতু সাজুগুজু করা আছি, ভাবলাম একটু লাইভে থেকে ঘুরে আসি, এই জন্যই আর কি আসলাম। তো একজন ফেনী থেকে দেখছেন, থ্যাংক ইউ ভাইয়া। আপনি কি গরিব ঘরের নাটক থেকেই আপনার
আপনাকে গরিব ঘরের নাটক থেকে প্রথম দেখেছি। নাটক দেখার 2 দিন পর হঠাৎ আপনার আইডি সামনে আসে। ও আচ্ছা, তাই? কেমন লাগছে আমাকে বৃষ্টি ক্যারেক্টারে দেখে? তোমাকে দেখলে আমার এক্স এর কথা মনে পড়ে যায়। সিরিয়াসলি? আরে সবাই মানে অনেকে আমাকে বলে আমি নাকি তাদের এক্স এর মতো দেখতে, মানে সবার এক্স কি আমার মতো দেখতে? আমি বুঝি না। ওমান থেকে দেখছি, আপনার সব নাটক আমি দেখি। থ্যাংক ইউ ভাইয়া। তুমি কি প্রায় লাইভে আসো? না, আমি প্রায় লাইভে আসি না, অনেকদিন পরে আসলাম আজকে। জামালপুর থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া। একজন লিখেছেন মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক, ঈদ মোবারক। মিরাজ ভাইয়ের সাথে আপনার নাটক অনেক সুন্দর হয়েছে আপু। থ্যাংক ইউ ভাইয়া। আপু সালামি দেন আমাকে। আমি কেন সালামি দিব? আপনারা দেন আমাকে সালামি। আপনারা এখন বিকাশ নাম্বার নিচ্ছেন না কেন? সালামি কি কবুতরে ঠ্যাঙে করে পাঠাবেন? বিকাশ নাম্বার নেন তাড়াতাড়ি। যদিও মজা করলাম। হাতের মেহেদিটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আপনার অভিনয়গুলো অসাধারণ। থ্যাংক ইউ। সাতক্ষীরা থেকে দেখছি। বাহ বাহ। আপু রংপুর থেকে। আচ্ছা যাই হোক, কি লাইফটা আমাদের জন্য সালামি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য এটাই সালামি। লাইভে আসছে আমি। অনেকে আমাকে মেসেজ দেন যে আপু আবার লাইভে কবে আসবা, তাদের জন্য আজকে হঠাৎ করে আসলাম। গরিব ঘরের নাটক 10 নাম্বার কই সিস্টার? আসবে আসবে ভাইয়া। সালামি কত পেয়েছো আপু? আমি সালামি পেয়েছি খুবই কম, বাট আমার কাছে এটা অনেক বেশি। তোমার কথা, তোমাকে দেখলে আমার বউয়ের কথা মনে ওঠে। আচ্ছা, সবাই শুধু আমাকে ঈদ মোবারক বলছেন। আমি আগেই বলে দিয়েছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আপনার সব নাটক দেখে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। ইউ আর সো কিউট। থ্যাংক ইউ ভাইয়া। আমাকে সুন্দর বলে না আমি একটু খুশি হয়ে যাই, কারণ আমি জানি আমি সুন্দর না। মিরাজ ভাইয়া তো অনেকবার আসছে দোহারে। আমি অনেকবারই গিয়েছি দোহারে। আমি কোনো শ্যুটের কারণে যাইনি, আমি আমার ফুপুর বাড়িতে গিয়েছি। একজন কমেন্ট করেছে, আচ্ছা আপু লাস্ট পর্বে আপনি যখন জানতে পারলেন মিরাজ বিবাহিত তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আসলে ভাইয়া মানে আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে, এটা জানার পর আমার কেমন লাগতে পারে আপনি নিজেই এটা কল্পনা করেন আপনার ওয়াইফ কেমন রিয়াক্ট করতো। তো আমারও ওইরকমই লেগেছে। আচ্ছা আপু তোমার বাসা কই? আমার বাসা হচ্ছে মানিকগঞ্জ, মানিকগঞ্জে একদম মেন টাউনে। শান্ত ভাইয়ের সাথে কি এখন নাটক করেন না? কেন করব না, করি তো। বাট আমি এখন গরিব ঘরের রাজপুত্র নিয়ে কাজ করছি, তো পাশাপাশি এখন কাজ করছি না আমি কিছুদিন যাবত। কিছুদিন পরে দেখতে পারবেন ইনশাল্লাহ। তোমাকে বাস্তবে দেখার অনেক ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, মানিকগঞ্জ আইসেন, দেখে যান আমাকে। আমাকে চোখে দেখেন না আপু? এই যে দেখলাম। তোমরা কে কত কত সালামি পেয়েছো আমাকে বলো। হাইয়েস্ট কত সালামি উঠেছে তোমাদের? এই বছর আমার সবচেয়ে 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 কম সালামি উঠছে। আর এই মায়াবতী কোথা থেকে আসলো? আকাশ থেকে আসলাম। আপু আপনার বয়ফ্রেন্ডের নাম কি? আমার কোনো বয়ফ্রেন্ড নাই। সব ঠিক আছে, কিন্তু আপনার কি কি লিখছে চলে গেল।
আমি বের হয়ে যাইতেছি, আপনি আমার মেসেজের কোনো অ্যান্সার দেন না। কই ভাইয়া, দিচ্ছি তো আমি আমি সবারটাই দিচ্ছি রিপ্লাই। তুমি কিন্তু অনেক কিউট, একটা ভাইয়া কমেন্ট করছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা যাই হোক, বেশিক্ষণ থাকবো না আমি। ইস, আমি এখন চলে যাবো, আমার ফ্রেন্ড আসছে। তিশা কমেন্ট করছে, কি রে? হ্যাঁ, কি অবস্থা তোর? আচ্ছা, যেটা আমি বলতে চাই এখন, একটা ভাইয়া কমেন্ট করেছে, একটা কোশ্চেন ছিল, আপনি কিভাবে এত চিকন হয়ে গেলেন? ভাইয়া, আপনি হয়তো বা আমাকে আগে দেখেননি। 2025 সালে আমি এরকমই ছিলাম। 24-25-এর সময় আমি এরকমই ছিলাম দেখতে। আমি জন্মগতই চিকন, তো হঠাৎ করে আমি একটু সিক ছিলাম, যার কারণে আমার হাত পায়ে পানি চলে এসেছিল, তাই আমাকে মোটা দেখাতো। আমি আসলে মোটা না, আমি কোনো কিছু খেয়ে মোটা হইনি, কোনো কিছু খেয়ে চিকন হইনি ভাই। আমার বাসা মানিকগঞ্জ। কোথায় আপনার বাসা? আমি যেখানে থাকি সেখানেই আমার বাসা। আপু, আপনার ফার্স্ট কিস নাটক দেখে আপনাকে দেখে ক্রাশ খাইছি, নাটকটা অসাধারণ ছিল। থ্যাংক ইউ ভাইয়া। গরিব ঘরের রাজপুত্র 5 কবে আসবে? ভাইয়া, আপনি হয়তো বা রেগুলার নাটকটা দেখেন না। গরিব ঘরের রাজপুত্র 5 অনেক আগেই চলে এসেছে, মানে পার্ট 9ও মেবি বের হয়ে গেছে। হ্যাঁ, 9ও বের হয়ে গেছে, এখন 10 বের হবে। আপু, আপনি কমেন্টে রিপ্লাই দেন না টিকটকে? আমি ইদানিং খুবই কম থাকি টিকটকে আমি থাকি না বললেই চলে, ভালো লাগে না। তাও আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কেমন আছেন জানাবেন। ভালো আছি আমি। তোমার ফুপির বাসা কোথায়? আমার ফুপির বাসা হচ্ছে, বলবো? না না, বললাম থাক। লাইফের ফার্স্ট আপনার উপর ক্রাশ খাইছি, তাই? একজন কমেন্ট করেছে বৃষ্টি। হ্যাঁ, আমাদের কি চোখে পড়ে না আপু? কেন পড়বে না, চোখে পড়ছে তো, কমেন্টে রিপ্লাই দিলাম না। চিকন কিভাবে হলেন বলেন? ভাই, আমি বললামই তো, আমি আগে থেকে চিকন ছিলাম, হঠাৎ করে আর কি মাঝখানে একটু বেশি হেলদি হয়ে গেছিলাম, বাট এখন আমি ঠিক হয়ে গেছি। কোনো কিছুই করি নাই, আমি একাই চিকন হয়ে গেছি। খাওয়া দাওয়া একটু কম হয়েছে, খাওয়া দাওয়া একটু কম করছি, এখন খাইতেই মন চায় না। আপনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছেন? আপনারা জানলে অবাক হবেন যে আমি কোনো ভার্সিটিতে পড়ি না, আমি কলেজে পড়ি। বাট কোন ইয়ারে পড়ি বলবো? দেখে তো বুঝবেন আমি কোন ইয়ারে পড়ি। আমি এখন কলেজে পড়ি। আমি খুবই ছোট একটা মেয়ে, অত বড় না আমি। কি, এটা যদি চোখে না পড়ে তাহলে আনফলো করে দিব। দেন, আমি মানা করি নাই, দিতে পারেন। 10? কি 10? বিগ ফ্যান আফা, কমেন্টের রিপ্লাই সবচেয়ে বেশি দেওয়ার কারণে তোমার পোস্টে সবাই বেশি কমেন্ট করে। ও আচ্ছা। কি আপু, আমি আপনাকে 10 মিনিট ধরে কমেন্ট করতেছি, কোনো রিপ্লাই দিচ্ছে না। আমি আপনার খুব বড় ফ্যান। ও থ্যাংক ইউ ভাইয়া, আমি হয়তো বা খেয়াল করিনি। ভাই, আমি যথেষ্ট মানে লাইভে রিপ্লাই দিচ্ছি কমেন্টে, কিন্তু আপনারা এমন এমন কথা বলতেছেন। এই যে একজন লিখতেছে যে আমি লাইভে ঢুকলাম ফার্স্ট টাইম, বাট আপনি কমেন্টের দিকে তাকাইতেছেন না। ভাই, আমি তো দেখতেছি, যেগুলো আমার চোখে পড়তেছে আমি রিপ্লাই দিচ্ছি তো। আপু, আপনার ভাই বোন কতজন? আমার কোনো ভাই বোন নেই, আমি একা। আপু, আপনার বিয়ে হয়ে গেছে কি? না না, আল্লাহ, প্রেমই করতে পারলাম না, বিয়ে। আগে সুন্দর লাগতো? ও তাই? কি মোটা হয়ে গেছিলাম তখন সুন্দর লাগতো আমাকে? রিলেশন করো নাকি? না না, আমি রিলেশন করি না।
আপু ঈদ মোবারক। কি আগে সুন্দর লাগতো না, এখন লাগে, একটা আপু কমেন্ট করেছে, থ্যাংক ইউ। মাহিয়া চৌধুরী, হাতে মেহেন্দি দিয়ে অনেক কষ্ট করে কমেন্ট করতেছি, পড়ে ফেললাম কমেন্ট। এত কষ্ট করে কমেন্ট করতে হবে না। আপু বেশি করে খাবেন, আমার কিছু খেতে মন চায় না। আপু আমি তোমার সব পোস্টে কমেন্ট করি, একবার রিপ্লাই দাও না আপু। তোমাকে অনেকবার রিপ্লাই দিছি আমি। রিপ্লাই আপনি দেন না, বের হয়ে যেতে পারেন আপনি। আপু আপনি কি সবসময় লাইভে আসেন? না না, আমি সবসময় লাইভে আসি না। টিনা চৌধুরী লিখেছেন হাই আপু, হ্যালো। আচ্ছা যাই হোক, আমি আর বেশিক্ষণ থাকবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো একদিন আসবো হয়তোবা, যেদিন মন ভালো থাকবে আমার, বা মন চাইবে যে তোমাদের সাথে একটু আড্ডা দিই, সেদিন আসবো। ঈদ মোবারক, ঈদ সালামি দিবে না আপু? পাঠাই দিবনি, নাম্বার দিয়ে দিও। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।